দেশি পণ্য কিনে হন ধন্য। তো আজকে আমরাও দেশি পণ্য কিনে ধন্য হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস টাইনি ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। মাহমুদাস টাইনি ওয়ার্ল্ডের আমি আপনাদের মাহমুদা আপু আমার আরও একটি ব্লগ দেখার জন্য স্বাগত জানাচ্ছি। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন আমার সংসারে আরও একটি শখ এবং প্রয়োজনের জিনিস যুক্ত হয়ে গেল। এর আগে আমার অবশ্য আরও 2টি এয়ার কন্ডিশন কেনা ছিল, কিন্তু এটা আমার ছেলের রুমের জন্য প্রয়োজন ছিল। আমি জানি এই পর্যায়ে এসে আপনারা হয়তো অনেকেই ভাবছেন আপুর মাথা কি পাগল হয়ে গেল যে আপু এই শীতের মধ্যে এসি কিনে নিয়ে এসেছেন। কিন্তু এই এসিটা আমাদের এখন নেয়ার পেছনের কারণ হচ্ছে এর অত্যাধুনিক টেকনোলজি। আর সেটা হচ্ছে এই এসিটা ছিল ডুয়েল ভার্সনের, মানে হিটিং অ্যান্ড কুলিং বোথ। তো এজন্যই এটা আমরা এই শীতেও অনায়াসে ইউজ করতে পারবো। আর এটাতে আরো কিছু অত্যাধুনিক টেকনোলজির ব্যবহার ছিল, যেমন ওয়াইফাই সিস্টেম, ভয়েস কন্ট্রোল ইত্যাদি ইত্যাদি। আরো অনেক টেকনোলজি ছিল এখানে, তো এতগুলো এই মুহূর্তে মনে পড়ছে না। সেটা যাই হোক, এই এসিটা আমার ছেলে পছন্দ করেছে, এটাই বড় কথা ছিল। আমাদের আগের যে 2টা এসি আছে সেগুলো বিদেশি ব্র্যান্ডের ছিল, একটা শার্পের আর একটা ছিল গ্রিড। তো খানিকটা আগ্রহ নিয়ে আমরা সবাই মিলে ডিসাইড করি এবার দেশি পণ্য কিনবো। দেখা যাক আমাদের দেশি পণ্যটা কেমন ভালো হয়। আমার এসিটা ফিটিং করার জন্য যে 2জন ভাইয়া এসেছিলেন তারা তো খুবই মনোযোগ দিয়ে আমার এসিটা ফিটিং করার চেষ্টা করছিলেন, আর আমি সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই ব্যাপারে তারা খুবই দক্ষ ছিলেন, আর আমি তাদের সঙ্গে কথা বলেই বুঝতে পেরেছিলাম। ইনডোরটা সেট করার জন্য আমার ছেলের রুমে চলে এসেছে ওরা, আর খাটটা সামনের দিকে টেনে নিয়েছেন, তার পিছনে ল্যাডারটা বসিয়েছেন, আর সেখান থেকেই তারা কাজ করবেন এখন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখছেন আর আমার সাথেই রয়েছেন সেই আপু ভাইয়াদেরকে একটু রিকোয়েস্ট করতে চাচ্ছি। আর সেটা হলো, আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার ভুল ত্রুটিগুলো জানানোর জন্য আমার কমেন্ট বক্স তো রয়েছেই। আর আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি সেটা অলরেডি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তার কারণ হচ্ছে আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাদের সামনের পথ চলাতে অনেক অনেক অনুপ্রেরণা যোগায়। আমি তো আপনাদের সাথে কথা বলেই যাচ্ছি, এদিক থেকে ভাইয়ারা কিন্তু থেমে নেই, তারা কিন্তু তাদের কাজ করে যাচ্ছেন। দেয়ালে ইনডোরটা ফিটিং করার জন্য ড্রিল করার প্রয়োজন ছিল, তো উনি তাই করছিলেন। কিন্তু আমি বললাম যে এভাবে ড্রিল না করে একটা বেলচা নিয়ে নিতে, যাতে ময়লাগুলো নিচে বেশি না পড়ে। তো উনি তো তাই করছিলেন, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম এক হাতে বেলচা আর এক হাতে মেশিন নিয়ে তার খুব কষ্ট হচ্ছিল। তারপরেও তিনি সেটা ওভাবেই করে দিয়েছেন। আর এই তো ড্রিলের শব্দ শুনে আমার পিকোটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো খুঁজতে খুঁজতে আমি এখানে এসে দেখলাম আমার গেস্ট রুমের খাটের নিচে ও এসে লুকিয়ে আছে। আমি ওকে অনেক সাহস দিচ্ছিলাম আর বাইরে নিয়ে আসার চেষ্টা করলাম, কিন্তু ও কিছুতেই বাইরে আসবে না। হারিয়ে যাওয়ার পর ওকে যখন আমরা ফিরে পেয়েছি, তারপর থেকে ওর ভিতরে ভয়টা যেন একটু বেশি কাজ করছে। সামান্য সাউন্ডেই ও একটু বেশি ভয় পাচ্ছে আর কেঁপে কেঁপে উঠছে, আর সবসময় আমার কাছে থাকারই চেষ্টা করছে। আর আমিও আদর করে করে ওর ভয় কাটানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে এই ভাইয়াটা একা একা ইনডোরটা তোলার চেষ্টা করছিল, কিন্তু সেটা সে করতে পারেননি শেষ পর্যন্ত। তো তারপরে আরেক ভাইয়াও চলে এসেছেন ওনাকে হেল্প করার জন্য। উনি প্রথমে ভেবেছিলেন যে উনি একাই এটা করতে পারবেন, কিন্তু দেখলো যে না, এটা আসলে একা করা সম্ভব না। একা প্রথমে যখন সেট করেছিল সেটা হয়নি, তারপরে খুলে সেটাকে আবার ভালো করে 2জন মিলে সেট করতে হয়েছে। আসলে একজনের জন্য যে কাজটা অনেক বেশি কঠিন, 2জন মিলে সেটা করলে খুব সহজ হয়ে যায়। কিন্তু আমরা এরকম অনেকেই আছি যারা সাহায্য পেতে পছন্দ করি, কিন্তু কাউকে সাহায্য করতে পছন্দ করি না। কিন্তু এটা উচিত না। আমি যখন কারো বিপদে এগিয়ে আসব তখন অন্যরাও চেষ্টা করবেন আমার বিপদে এগিয়ে আসার জন্য। ভাইয়ারা তো ওদিক থেকে ওনার কাজ করে যাচ্ছিলেন, আর এদিকে আমার হেল্পিং হ্যান্ড যিনি রহিমা আপা, উনি চলে এসেছিলেন। উনি এসে তো ভাইয়াদেরকে অনেক তাড়া দিচ্ছিলেন, কারণ ওনার তো ঘর মুছতে হবে, পরিষ্কার করতে হবে। আর ভাইয়ারা তো কাজ করছিলেন, ঘরটা একদম মেসি করে রেখেছিলেন। ওনার তাড়াহুড়া দেখে ভাইয়ারাও তাদের কাজের গতি বাড়িয়ে দেন, আর তারা চেষ্টা করছিলেন খুব তাড়াতাড়ি আউটডোরটা সেট করে দিতে। কিন্তু এইসব কাজ তো তাড়াহুড়ার না, এইসব কাজ আস্তে ধীরে খুব সুন্দরভাবে নিখুঁত করে করতে হবে, তা না হলে পরে প্রবলেম থেকে যাবে। তারপরেও ভাইয়ারা যথেষ্ট অভিজ্ঞ ছিলেন, ওনারা তাড়াতাড়ি করে কাজ করলেও কাজটা খুবই ভালো মতন করে দিয়েছেন। আমার ইনডোরটা যেহেতু বারান্দায় সেট করা হবে, তো এই ভাইয়াটা বারান্দায় ক্লামটা লাগানোর চেষ্টা করছিলেন, কিন্তু এর আগেও বারান্দায় অলরেডি অনেকগুলো লোহা ড্রিল করা ছিল। তো ওনারা চেষ্টা করছিলেন যে সেই লোহার মধ্যেই সেট করা যায় কিনা নতুন করে, আর ওনারা ওয়ালটা ছিদ্র করতে চাচ্ছিলেন না। কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না, আবার নতুন করে ছিদ্র করা ছাড়া কোনো উপায়ই ছিল না।
তাই তারা এক প্রকার বাধ্য হয়েই নিচে আরো কিছু ছিদ্র করার ডিসিশন নেয়। আর আপনারা দেখতে পাচ্ছেন দেয়ালের উপরের অংশেও কিছু ছিদ্র করা ছিল, তার মানে এখানেও আগে এসি সেট করা ছিল। দেয়ালের উপরে আউটডোরটা সেট করার চেয়ে নিচে আউটডোরটা সেট করা অনেক বেশি উপকারী। তার কারণ হচ্ছে উপর থেকে বাতাসটা মুভিং করতে পারবে না ভালোভাবে, আর এতে করে আউটডোরে অনেক বেশি প্রেসার পড়বে। আর সেজন্যই আমরা ডিসিশন নিলাম যে আমরা আউটডোরটা নিচে সেট করে দিব। আর এই পর্যায়ে এসে আমার ইনডোর আউটডোর দুটোই সেট করা হয়ে গেছে। আর এই ভাইয়াটা আমার ইনডোরটা একটু ভালো মতো পরিষ্কার করে দিচ্ছিলেন, যেহেতু ওনাদের হাতে একটু ময়লা ছিল, সেটা স্পট পড়েছিল, তো উনি এটাকে খুব ভালো মতন ক্লিন করে দিচ্ছিলেন। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার হেল্পিং হ্যান্ড আর ওই ভাইয়াটা মিলে আমার খাটটাও তারা সেট করে দিচ্ছিলেন। আর এরপর ভাইয়াটা আমার এসির রিমোট লাগানোর জন্য একটা ব্যবস্থা করে দিলেন। আর এই পর্যায়ে এসে তিনি ব্যাটারির রিমোটটা সেট করে নিচ্ছেন, আর এখন এসিটা চেক করে দেখার পালা। তো উনি খুব ভালোভাবেই চেক করে নিলেন আর দেখলেন যে না, সব কিছুই ঠিকঠাক মতনই আছে, এসিটাও অন হচ্ছে আর ঠিকঠাক মতন কাজও করছে। আর তারপরে তারা কিছু হোয়াইট সিমেন্ট লাগিয়ে দিলেন যেখানে যেখানে ছিদ্র ছিল। আর আমার রুমের যে এসিটা ছিল সেখানেও তারা হোয়াইট সিমেন্ট লাগিয়ে দিয়েছেন। কাজের যেন আর শেষই হচ্ছে না, একটার পর একটা কাজ থেকেই যাচ্ছে। তো এরপরে আমার এসিটার ফাংশনগুলো চেক করার পালা ছিল। তো আমার ছেলে ওদের কাছ থেকে বুঝে নিচ্ছিল যে কোন ফাংশনটা কিভাবে কাজ করবে। আর সব কাজ শেষ হওয়ার পরে আমি এখানে ভাইয়াদের জন্য একটু পানি খাওয়ার ব্যবস্থা করেছিলাম, কিন্তু তারপরেও ভাইয়াদের কাজ যেন শেষই হচ্ছিল না। ভাইয়ারা আমার এসির যে কার্টুনটা ছিল সেটাকেও আমার ফল ছাদের উপরে রেখে দেওয়ার চেষ্টা করছিলেন, কিভাবে এটা রেখে দেওয়া যায়। আর উনি খুব কষ্ট করে খুব ভালো মতন আমার এই কার্টুনগুলোকেও সেট করে দেন ফল ছাদের উপরে। তো যাই হোক, শেষ পর্যন্ত ভাইয়াদের কাজ শেষ হয়েছে, তারা সব কাজ সুন্দরভাবে কমপ্লিট করে তারপরে চলে গিয়েছেন। আর এবার হচ্ছে আমার এসিটা চেক করে দেখার পালা। আমি আমার আগের এসিটা আর এখনকার এসিটা দুইটাই কম্পেয়ার করে দেখছিলাম কোনটা বেশি ভালো কাজ করছিল। আলহামদুলিল্লাহ দুইটাই খুব ভালো কাজ করছিল। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।